আজকে আপনাদের দেখা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাপ অফ বাংলাদেশ, সেটা কিভাবে তৈরি করতে হয়, লেআউট কিভাবে দিতে হয়, ডাটা গিয়ে কিভাবে করতে হয়, বা ইনসার্টে গিয়ে আপনি কিভাবে করতে হয়। ঠিক আছে, এগুলো আপনাদের দেখাবো। আমি এখন হচ্ছে ম্যাপ একটা আনবো। ঠিক আছে, ম্যাপটা আপনি কোথায় থেকে পাবেন? কোনো একটা সোর্স থেকে আপনি গুগলে সার্চ করলেন, আপনি কোনো একটা ড্রাইভে গেলেন, সার্চ গুলো আপনি অপশন গুলো পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি কোনো একটা সোর্স থেকে ডাউনলোড করতে পারবেন। যদি না থাকে কমেন্ট করবেন, আমি তাকে দিয়ে দিব। ঠিক আছে, ধরেন আমি ফাইল আগে আপনাদের মিলে বারে বা টোল বা আপনারা যেটা বলে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই। উপরে যেটা দেখছেন এটা হচ্ছে এই অ্যাপ্লিকেশন হচ্ছে কি, এগুলো হচ্ছে মেনু বার। ঠিক আছে, অনেকগুলো মেনু বার পাবেন, ফাইল, এডিট, ভিউ, বুকমার্ক বা ইনসার্ট অনেকগুলো পাবেন। উইন্ডো, কাজ, অনেকে ডাউনলোড করার পর হচ্ছে কি, অনেকে হচ্ছে টুল বার্স গুলো দেখতে পারেন না। টুল বার্স গুলো আনার জন্য কি করতে হবে, আপনি কাস্টমাইজে যাবেন। কাস্টমাইজ থেকে আপনি কি করবেন, টুল বার অপশন একটা পাবেন। ঠিক আছে, এই টুল বার ক্লিক করবেন, এখান থেকে ট্রিট অ্যানালাইসিস, অ্যাডভান্স বা বিভিন্ন পাবেন। আপনি এখান থেকে কয়েকটা এখানে আনবেন। কোনগুলো? আপনি এখান থেকে যাবেন হচ্ছে কি কি, এই টুল একটা অপশন অন করবেন। ঠিক আছে, এই টুল বার হচ্ছে এটা। ঠিক আছে, এবার হচ্ছে স্ট্যান্ডার্ড গুলো হচ্ছে এগুলো। ঠিক আছে, এরপরে লেআউট গুলো কি, লেআউট। ঠিক আছে, বিভিন্ন লেআউটে আছে এগুলো। এবার আবার আপনি কি করবেন, ড্র, শেষে থেকে ড্র, এই চারটে যদি আপনি টিক মার্ক দিয়ে অন করে দেন, তাহলে এগুলো সব চলে আসবে। ঠিক আছে, আর কোনো কিছু লাগতেছে না। ওকে, ধরেন আমি এখন হচ্ছে কি, এখানে টেবিল কন্টেন্ট হচ্ছে আমার দেখাচ্ছে, আমার অন করা। আপনি হচ্ছে মুছে দিলেন, কোনো কিছু নাই, আপনি ধরেন যে কোনো কিছু জানেন। ঠিক আছে, এখন কিভাবে আনবেন এই টেবিল অফ কন্টেন্ট, সার্চ বার, বিভিন্ন অপশন আপনি কিভাবে আনবেন, সেটা হচ্ছে কি, উইন্ডোতে যাবেন। উইন্ডোতে গিয়ে আপনি টেবিল অফ কন্টেন্ট একটা অপশন দেখতে পাবেন। ঠিক আছে, এটা ক্লিক করবেন, চলে আসবে। ঠিক আছে, এবার আমি যদি আবার উইন্ডোতে যাই, সার্চ অপশন, সার্চের কাজ পরে দেখাবো, আপাতত আমি ডিলিট করে ফেলি। টেবিল অফ কন্টেন্টের কাজ হচ্ছে আমি দেখাবো আপনাদের, এখন দেখাচ্ছি। এবার ওকে, এরপর আছে আমার কি, অ্যাড ডাটা। ঠিক আছে, অ্যাড ডাটা, এডিট, ভিউ, বুকমার্ক। ওকে, এগুলো পরে অপশন আসবে। যেমন আমার কি, কোনো একটা ম্যাপ এখানে হচ্ছে জেনারেট করা বা আনা। ঠিক আছে, তাহলে আমি কি করব, এখান থেকে কি অ্যাড ডাটাতে যাব। এরপর অ্যাড ডাটাতে এখান থেকে যাওয়া যায়। আর একটা হচ্ছে কি, এখান থেকে যাওয়া যায়, ফাইল মেনুতে ক্লিক করবেন, এখান থেকে অ্যাড ডাটা অপশন ক্লিক করবেন। ঠিক আছে, এখান থেকেও যাওয়া যায়, এখান থেকেও যাওয়া যায়। এখান থেকে আমি গেলাম, এখন আমার কি ম্যাপ গুলো দেখাচ্ছে। ঠিক আছে, অনেকে আপনি এটা পাবেন না, এটা হচ্ছে অ্যাড করার জন্য কি করতে হবে, আপনি এখান থেকে এই কন্টাক্ট টু ফোল্ডার, কানেক্ট টু ফোল্ডার ক্লিক করবেন। এখান থেকে আপনি যেখানে রাখছেন, ডাউনলোডে অনেকে রাখছেন বা ডকুমেন্টে অনেকে রাখছেন। ঠিক আছে, আপনি যেখানে রাখেন ওখানে ক্লিক করবেন। এখান থেকে নিচে নামার পর আপনি একটা বিজিডি অ্যাডমিন হচ্ছে যেটা ডাউনলোড করছেন কোনো একটা সোর্স থেকে, এটা ক্লিক করবেন, বিজিডি এডিএম ক্লিক করবেন। ঠিক আছে, ওকে দিবেন। আমার সরাসরি চলে আসছে, কারণ হচ্ছে আমার আগে থেকে কানেক্ট করা। যদি না থাকে, আপনাদের যদি না থাকে, তাহলে হচ্ছে লগ ইন একটা অপশন পাবেন, এই সাইটে ক্লিক করার পর হচ্ছে লগ ইন। এখান থেকে আপনি কি করবেন, বিজিডি এডিএম তে ক্লিক, এখান থেকে হচ্ছে এই অপশন আছে, এটা ক্লিক করবেন। ঠিক আছে, এখন আমি হচ্ছে ফোল্ডে ক্লিক করার কারণে হচ্ছে অনেকগুলো অপশন দেখাচ্ছে, আমার রেইনফল বা অনেকগুলো দেখাচ্ছে, এটা পরের কাজ। এখন হচ্ছে আমার কি, ডাউনলোড বিজিডি অ্যাডমিন হচ্ছে যেটা আছে আপনি সিলেক্ট করছেন, ওটা হচ্ছে ক্লিক করলে এইগুলো চলে আসবে। ঠিক আছে, ওকে, আমার কাজ করছে কি, ডিস্ট্রিক্ট ম্যাপ অফ বাংলাদেশ সিলেক্ট করে। ঠিক আছে, ধরেন হচ্ছে আমি ডিস্ট্রিক্ট ম্যাপ আগে পরিচয় করে দিই। ধরেন হচ্ছে জিরোটা কি, জিরোটা হচ্ছে পুরো বাংলাদেশ। আর এটা যদি আমি এড দেই,
পুরো বাংলাদেশ, ঠিক আছে। আমি যদি আবার যাই 1 এ ক্লিক করি তাহলে আবার কি ডিভিশন গুলো দেখাবে, মানে বাংলাদেশের কয়টা বিভাগ আছে ওইটা দেখাবে, ঠিক আছে। আমি যদি টুডে যাই, টুডে গেলে কি হবে, ডিস্ট্রিক্টের ম্যাপ গুলো দেখাবে, ঠিক আছে। আমি যদি টুডে যাই তাহলে কি হবে, এই যত সাব ডিস্ট্রিক্ট বা উপজেলা আছে সবগুলো দেখাবে। আমার কাজ কি, আজকে জেনারেট করে কাজ হচ্ছে কি শুধু একমাত্র ডিস্ট্রিক্ট ম্যাপ অফ বাংলাদেশ। ওকে, এগুলো আমি ডিলিট করে ফেলবো। রাইট ক্লিক করব, ডিলিট, রাইট ক্লিক করব, ডিলিট, রাইট ক্লিক করব, ডিলিট। ওকে, আমার রয়ে গেছে কি শুধু একমাত্র ডিস্ট্রিক্ট ম্যাপটা, ঠিক আছে। আমি এটাও কি কালার চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করে এখান থেকে ক্লিক করব, বিভিন্ন বা ব্লু কালার বা যে কোনো একটা ব্লু কালার দিলাম, ওকে দিলাম, ঠিক আছে। আমার কি এখানে আউটলাইন গুলো দেখা যাচ্ছে না, আউটলাইন গুলো দেখার জন্য কি আমি এখান থেকে ক্লিক করব, আউটলাইন কি হবে, এই আনার জন্য আউটলাইন, ঠিক আছে। আউটলাইন এখান থেকে 1 করে দিব, ওকে, এই আউটলাইন গুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। কারণ আমার কি, আমার কাজটা কি এখানে হচ্ছে কোনো কিছু নাম আনা, ঠিক আছে। এর আগে আমার কি এখান থেকে রাইট ক্লিক করব, টেবিল অফ কন্টেন্ট, ওকে। এবার হচ্ছে ওপেন টেবিল, মানে যেটা আছে ওইটা দেখাবো, ওকে। এখানে ক্লিক করবেন, আপনি যতগুলো নাম আছে সবগুলো দেখতে পারবেন। আমি যদি 0 তে ক্লিক করতাম তাহলে কি বা পুরো সব জায়গায় কি বাংলাদেশ লেখা দেখাবে। আমি যদি 1 এ ক্লিক করতাম তাহলে বরিশাল বা যে কোনো একটা ডিভিশনের নাম দেখাবে, ঠিক আছে, নামগুলো দেখাবে, সরি। এবার হচ্ছে আমি যদি নেম তে ক্লিক করি তাহলে সবগুলো কি ডিস্ট্রিক্টের নামগুলো দেখাবে, ঠিক আছে। আমি এখান থেকে সিলেক্ট করব না, এখান থেকে সিলেক্ট করলে যে যে সবগুলো দেখাবে, ঠিক আছে। আমি এখানে ক্লিক করব না, আমি ক্লোজ করে দিলাম। এখান থেকে আমার কি নামগুলো আনতে হবে, আমি কি জানি কোথায় কোন ডিস্ট্রিক্ট আছে বা কোথায় কি আছে না, ওকে। সেটা জানার জন্য কি করতে হবে বা দেখার জন্য আমি এখান থেকে আবার দেখাই, এখান থেকে কি এখান থেকে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলাম, মাউস থেকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস একটা অপশন পাবেন, ঠিক আছে। প্রপার্টিসে যাব, এবার হচ্ছে নেম টু যেটা আছে ওইটা হচ্ছে কি আপনাদের দেখা যাচ্ছে নেম 0 মানে কি বাংলাদেশ, ওকে। নেম 1 মানে কি ডিভিশন, আর নেম 2 মানে ডিস্ট্রিক্ট, ওকে। আমি নেম 2 তে ক্লিক করলাম, এখান থেকে আমি টাইমস রোমান, ঠিক আছে, এটা ক্লিক করলাম। এরপরে এখান থেকে আমার সাইজটা ফর্ম সাইজটা কত দেব, 10 দিলাম, ওকে। এখান থেকে আপনি চাইলে কালার যে কোনো একটা কালার ইয়ে করতে পারেন, আবার আপনার ইচ্ছা। আমি ব্ল্যাকটা দিলাম, এবার অ্যাপ্লাই দিলাম, ওকে। চলে আসছে, নামগুলো চলে আসছে না, বা কেন আসতেছে না, ভালো হচ্ছে আমি হচ্ছে লেভেল পিকচারটা দেই না। এখান থেকে অন চাইলে অন করতে পারেন লেভেল পিকচার, আবার প্রপার্টিসে গিয়ে এই লেভেল পিকচারটা অন করে দিতে পারেন, ঠিক আছে। আমি যদি এটা অন করে দেই, ওকে দিলে এই নামগুলো চলে আসছে, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে না, সরি, এই সুনামগঞ্জ বা সিলেট, টাঙ্গাইল, ঠিক আছে। কারণ আমার কি করতে হবে, লেআউট ভিউটা আনতে হবে, ঠিক আছে। আমার কাছে দেখাইতে হবে সবাইকে। এবার কার কাজ, ইনসার্টের কাজ, যত কাজ হবে ইনসার্টের কাজ হবে, ঠিক আছে। ধরেন যে এটা কি এখানে চলে গেছে, ঠিক আছে। আমি যদি এটা বরাবর মাঝখানে বরাবর যদি আনতে চাই তাহলে কি হবে, এখান থেকে পৃথিবীর মতো বা আর্টের মতো একটা অপশন ফুল এক্সটেন্ড, এখানে ক্লিক করবেন চলে আসবে, ঠিক আছে। আমি যদি এখানে আবার ক্লিক করি, এখান থেকে আবার কি রাইট ক্লিক করার পর হচ্ছে কি এই জুম টুলের একটা অপশন পাবেন, এই চলে আসবে, ঠিক আছে। অনেক বিভিন্ন আকারে আনা যায়, এখান থেকে আনা যায়, এখান থেকে আনা যায়, ঠিক আছে। এবারে কি কাজ হচ্ছে আপনার এটা ক্রিয়েট করা, লেয়ারটা ক্রিয়েট করা, ঠিক আছে। লেয়ার ভিউ, লেআউট ভিউটা, আর একটা হচ্ছে কি ডাটা ভিউ। আমি যদি ডাটা ভিউতে ক্লিক করি ডাটা ভিউ হবে, আমি যদি লেআউট ভিউতে ক্লিক করি লেআউট ভিউটা এখান থেকে পাবেন, ভিউতে অপশনে গেলে ডাটা ভিউ লেআউট ভিউটা করতে পারবেন, ঠিক আছে, ওকে। এবার আমার চারপাশে হচ্ছে কি দেখাইতে হবে, আমার হচ্ছে নর্থ
কত আছে, সাউথে কত আছে বা ইস্টে কত আছে এগুলো দেখাই দেবে। ঠিক আছে, আমরা এখানে সিলেক্ট করব, এই মাউসটা এখানে এনে সিলেক্ট করব। ঠিক আছে, এবার রাইট বাটন এখানে ক্লিক করব, মাউস যখন এখানে আসবে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর আপনি প্রপার্টিজ অপশন একটা পাবেন, প্রপার্টিজে ক্লিক করব, এবার অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে আমি ফ্রেমে ক্লিক করব না, আমি গ্রিডে ক্লিক করব। ঠিক আছে, এই গ্রিডে ক্লিক করার পর গ্রিডের নিউ গ্রিড অপশন একটা পাবেন, বা আমি নেক্সটে যাব। লেভেল অনলি দেবেন, লেভেল অনলি কিসের জন্য, এই লেভেল অনলি। ঠিক আছে, আমি যদি এখানে দেই এভাবে দেখাবে, আমি যদি টিক দেই এভাবে দেখাবে। ঠিক আছে, লেভেল অনলি, লেভেল অনলি দিলে হচ্ছে ম্যাপ সহ আপনি সাইটে যেটা আছে ওটা দেখাবে। নেক্সটে যাবেন, নেক্সট, এখান থেকে ফিনিশ করে দিবেন। ঠিক আছে, এখন কাজ শেষ, কাজ শেষ। এবার হচ্ছে এখানে হচ্ছে কাজটা হচ্ছে কি প্রপার্টিসে আপনি এখান থেকে লেফট এবং হচ্ছে রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে যে কোনো একটা নাম দিবেন, প্রমাণ বা আপনি যে ফর্মতে লিখতে চান। আর এখান থেকে কি কত নাম্বার মানে সাইজটা দিবেন 10। আপনি চাইলে বোল্ড দিতে পারেন, না চাইলে বা আমি চাচ্ছি না, এটা করে দিলাম, অ্যাপ্লাই দিব, ওকে অ্যাপ্লাই দিব, ওকে। ঠিক আছে, এই চলে আসছে, দেখা যাচ্ছে। ওকে, দাঁড়ান আপনাদের জুম করে দেখাই। এই নর্থে কত, সাউথে কত, ইস্টে কত। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমার কি করা লাগবে, এখানে আমার কাজটা হচ্ছে কি, এখানে ওয়েদার স্টেশনটা ক্রিয়েট করলাম, আমি যে নাম লিখতেছি। ঠিক আছে, ওয়েদার স্টেশন বা যে কোনো সরি ডিস্ট্রিক্ট ম্যাপ অফ বাংলাদেশ বা যেটা লিখতেছি ওইটা হচ্ছে আমার জন্য। ওইটা হচ্ছে আপনি ইনসার্টে যাবেন, টাইটেলতে যাবেন, এখান থেকে ডিস্ট্রিক্ট ম্যাপ অফ বাংলাদেশ। ঠিক আছে, এটা লিখে ক্লিক করে দিবেন। এবার এখানে ক্লিক করলাম। ঠিক আছে, হ্যাঁ দেখা যাচ্ছে। এবার আমি এখান থেকে কি আনবো, নট এরগুলো আনবো, আমার আপনার যেটা পছন্দ ওইটা আনবেন আর কি। ওকে, আমি এখান থেকে এটা আনলাম, হ্যাঁ সরি, আমি এখানে আনলাম, একটু বড় করে দিলাম, এই ঠিক আছে। আপনি চাইলে নিজের সাইজে। এবার আমি এখান থেকে আনবো হচ্ছে কি স্কেল বার, আমার পছন্দের মধ্যে একটা স্কেল বার আনলাম, এটা আনলাম, নিচে। ঠিক আছে, এখন আমার কাজ শেষ। এখন আমার কি এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট করার জন্য কি করতে হবে, এখন হচ্ছে আমার ফাইল মেনুতে যাব, এখান থেকে এক্সপোর্ট ম্যাপ করব। এখান থেকে বিভিন্ন নাম আছে, ডিস্ট্রিক্ট ম্যাপ অফ বাংলাদেশ আমার আগে থেকে ক্রিয়েট করা। এবার হচ্ছে ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্ট ম্যাপ, এটা ক্লিক করলাম, আমি পিএনজি 2 দিলাম। ঠিক আছে, ওকে। আমি কিভাবে দেখবো, আমি যেখানে রাখছি হচ্ছে ডাউনলোডে রাখছি, রাইট, এই ঠিক আছে। এই এটাকে বড় করে দেখাই, দেখা যাচ্ছে এবার নটের মতো। ওকে, ধন্যবাদ আপনাদের, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো, অপেক্ষায় থাকেন। থ্যাংক ইউ।